চাঁদ রাতে স্পেশাল দুটো ডেজার্ট বানালাম। ডেজার্টগুলো কিভাবে বানালাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। প্রথমে আমি ম্যাঙ্গো ডেজার্টটা বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি দুধ এবং কাস্টার্ড পাউডার। রুম টেম্পারেচারে রাখা দুধে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি ম্যাঙ্গোর যে ডেজার্টটা সেটা আমার বোন বানিয়েছে এবং চকলেটের যে ডেজার্টটা সেটা আমি বানিয়েছিলাম। দেন কাস্টার্ড পাউডারের মিক্সচারটা এবং চিনি দুধে অ্যাড করে দিতে হবে। এবার ইউজ করছি অল্প একটু চায়না গ্রাস। জেলেটিন পাউডারটা খুঁজে পাইনি, তাই চায়না গ্রাসটা ইউজ করছি। যত বেশি গুঁড়ো দুধ দিবা তত বেশি খেতে মজা লাগবে। গুঁড়ো দুধটা বেশি করে দিচ্ছিলাম। এবার ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এবার দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এবং কনডেন্স মিল্ক দেওয়ার সময় এটা মাথায় রাখতে হবে যে আগেই আমি চিনি দিয়ে দিয়েছিলাম। এবার ইউজ করছি নেসলের একটা ক্রিম। প্রথমে ভেবেছিলাম অল্প ক্রিম দিব, কিন্তু পরে ভাবলাম যে থাক, অল্প দিয়ে কি হবে, আমরাই তো খাবো, বেশি বেশি করে দিয়ে ফেলি। তাই পুরো 1 টিন ক্রিম দিয়ে ফেলেছিলাম। এবার এখানে নিয়েছিলাম আমি অল্প একটু কর্নফ্লাওয়ার, যাতে দুধটা একদম থিক হয়ে যায়, একটা ক্রিম ক্রিম টেক্সচার চলে আসে। তারপর নিয়েছিলাম একটা ড্যান কেকের ভ্যানিলা ফ্লেভারের কেক। এবার মেন প্রসেসিংটা শুরু করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে কেক, মানে ফার্স্ট লেয়ারে দিয়ে দিচ্ছি কেক। এবার কেকের উপরে দুধ দিয়ে দিব যাতে কেকটা ড্রাই হয়ে না যায়। এবার যে যে জায়গাগুলো খালি ছিল সেই জায়গাগুলোতেও কেক দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব সেই ক্রিমটা যেটা বানিয়ে রেখেছিলাম। ক্রিমটা ইভেনলি স্প্রেড করতে হবে, একদম কোনো জায়গায় যাতে খালি না থাকে, তাহলে লেয়ারটা সুন্দর হবে না এবং বেশি করে দিলে তো আরও বেশি মজা লাগে। এবার আমি কিছু আম কিউব করে কেটে নিয়েছিলাম এবং কিছু আমের পাল্প করে নিয়েছিলাম। এবার ক্রিমের উপরে আমগুলো স্প্রেড করে দিব এবং আমের পাল্পটাও স্প্রেড করে দিব। তার উপরে কেকের আরেকটা লেয়ার দিয়ে উপরে আবার ক্রিমটা দিয়ে ডেকোরেশন করে ফেলবো। আর তোমরা চাইলে আরও লেয়ার করতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। আমি এইটুক লেয়ারই রেখেছিলাম। দেন উপরে একটু ডিজাইন করে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি ডেজার্টটা আপু মেক করেছিল, বাট আমি ভয়েস ওভারটা দেওয়ার সময় জাস্ট আমার জন্য যাতে ইজি হয় এজন্য আমি বলছি যে আমি করেছি, বাট অ্যাকচুয়ালি এই ডেজার্টটা আমার বোন মেক করেছিল। এবার সাইড দিয়ে জাস্ট কয়েকটা আমের কিউব দিয়ে দিব যাতে দেখতে সুন্দর লাগে, এবং দেখতে সুন্দর লাগলে তো খেতেও মজা লাগে। মানে মানুষের মাইন্ড এটা সেট হয়ে যায় যে দেখতে সুন্দর লাগছে, তার মানে খেতেও মজা হবে। তারপর আমার গাছ থেকে কয়েকটা পুদিনা পাতা নিয়ে ডেকোরেট করে ফেললাম। এটা গ্রিন কালার দেওয়াতে না একটু ভাইব্রেন্ট দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে অনেক, তাই না? এটা যেরকম দেখতে সুন্দর হয়েছিল ঠিক তেমনই খেতে অসাধারণ হয়েছিল। এবার আমার ডেজার্টের পালা। আমি ডেজার্টটা মেক করেছিলাম, দুধটা ঠিক সেমভাবে আমি মেক করেছি, মানে ক্রিমটা, কিন্তু আমি আমার ডেজার্টের ক্রিমটাতে কাস্টার্ড পাউডার আর চায়না গ্রাসের পাউডারটা ইউজ করিনি। এই ডেজার্টের ক্রিমটাতে জাস্ট গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক, ক্রিম, চিনি এগুলো ইউজ করেছি আর কর্নফ্লাওয়ার। আমি এখানে গোল্ড ম্যারি যে বিস্কিটটা পাওয়া যায় সেই বিস্কিটটা ইউজ করেছি। আর এখানে আমি 1 চামচ কফি পাউডারে অল্প একটু পানি মিশিয়ে, ঠান্ডা পানি মিশিয়ে বিস্কিটগুলো সোক করে নিচ্ছি। বিস্কিটগুলো কিন্তু বেশিক্ষণ সোক করা যাবে না, তাহলে একদম নরম হয়ে যাবে। এই ডেজার্টকে তোমরা বলতে পারবে অল্টারনেটিভ অফ টিরামিসু। এটা খেতেও কাইন্ড অফ টিরামিসুর মতোই হয়েছিল। এখানেও ক্রিমটাকে ইভেনলি স্প্রেড করে দিতে হবে। আমি এখানে একদম ঠিক একটা লেয়ার করে নিয়েছিলাম। তারপর আমি নিয়ে নিয়েছিলাম চকো চিপস। এই চকলেট চিপসটা ইউজ করলে কি হয় যে যখন আমরা এটা কেটে খাবো তখন ভিতরে এই চকলেট চিপসগুলো মুখে পড়ে, খুবই মজা লাগে। তারপর আমি এখানে ইউজ করেছি হাইকো ব্র্যান্ডের কোকো পাউডার, কারণ ক্যাডবেরির যে কোকো পাউডারগুলো থাকে সেগুলো একটু বিটারনেস থাকে ওটার ভিতরে। দ্যাটস ওয়াই আমি ক্যাডবেরিটা ইউজ করিনি, কারণ আমি ওই বিটারনেসটা চাচ্ছিলাম না। তারপরে সেমভাবে লেয়ার করে আমি বিস্কিট দিয়ে, উপরে ক্রিম দিয়ে, আবার চকো চিপস দিয়ে, আমি এখানে চকো চিপসটা একটু বেশি বেশি ইউজ করছিলাম। তারপরে আমি লাস্টে কোকো পাউডার ডাস্ট করে দিলাম। এবারে ঈদে এই স্পেশাল দুটো ডেজার্ট আমরা 2 বোনে মেক করেছিলাম। আই হোপ তোমাদের ভালো লাগবে।